আজকে সকালটা শুরু করলাম একটু আলাদা রকমভাবে। সকালে ঘুম থেকে উঠেই বেশ কিছু জামাকাপড় জমেছিল। জামাকাপড়গুলো সমস্তটা কেচে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে যে দড়িটা টাঙানো রয়েছে না, অনেক দিনকার হলো যেন, বেশি ভার আবার বহন করতে পারে না। তাই দড়িটা মাঝে মধ্যেই কিন্তু ছিঁড়ে পড়ে যায়। তাই এখানে বেশ কিছু ভারী জামাকাপড় কিন্তু মেলতে পারি না। আর একটা নতুন দড়ি কিনে তারপর এখানে টাঙাতে হবে, তবেই যদি একটু ভারী জিনিসপত্র এখানে মেলা যেতে পারে। তাছাড়া আমাদের ছাদের যে ব্যারিকেডগুলো আছে সেগুলো সমান নয়, তো সেই সব জায়গাতে খুব একটা মেলে শান্তি পায় না। তো সেখানেও ঠিকমতো কাপড় জামাটা মেলা হয় না, তাই একটুখানি অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে শীত আর বর্ষাকালে। তো যাই হোক, বেশ কিছু জামা কাপড় দেখলে, আর এই যে জামা কাপড়টা এখন কাচছি এটা কিন্তু নতুন কাপড়, তাই এখনও পর্যন্ত মরমরে মার হয়ে আছে। তো সেটাকে আর একবার জলে চুবিয়ে কেচে দিলাম, যাতে করে একটু নরম হয়। তো নরম কাপড় পরতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে দেখো সুন্দর রোদ উঠেছে। তো সকালবেলায় উঠে সকালের এই যে টুকিটাকি কাজ, জামা কাপড় কাচা, ধোয়া এবং মেলা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এবার দেখো, সমান করে কাপড়টা যদি না মেলি তাহলে কিন্তু আবার পরতে গিয়ে অনেকটা অসুবিধা হয়, তাই সোজা হয়ে সবগুলো মেলে দিলাম। তারপর আবার রোজকার যা কাজ প্রতিদিনের যেটা করি আমি, বিছানা তোলা। তো বিছানা গোছাতে তো অনেকক্ষণ সময় লেগে যায়, তোমরা সকলেই জানো। আর বিশেষ করে শীতকালে তো অনেকটাখানি সময় লাগে। আর আজকে না অতটাও কিন্তু শীত লাগছে না। তো সকালের দিকে কাজ করছি বলে নাকি জানি না বেশ কম লাগছিল শীতটা। তো দেখো, আমি কিন্তু চুলটাও ভালো করে সেট করে নিয়েছি। আসলে শীতকালে আমার একটু সমস্যা হয়, এতটা পরিমাণে শীত কাতুরে আমি, সকালে উঠতেও যতটা শীত লাগে, আবার রাতে যদি একবার শুয়ে পড়ি তাহলেও কিন্তু প্রচণ্ড শীত লাগে। আর শীতে আমি যা গায়ে দেওয়ার সমস্তটা কিন্তু গায়ে পরে একেবারে ঢাকাঢুকো অবস্থায় কাজগুলো করি। তো এতটাই শীত কাতুরে, তো শীতকাল খুব একটা ভালো কিন্তু আমার লাগে না। তবুও সিজন চেঞ্জের সময় আমাদের ঋতু মেনে কাজ তো করতেই হবে, ঋতুকে তো আর আমি বাদ দিতে পারি না। তো ঋতু মেনে কাজ করতে যতটুকু যা করতে হয় সেগুলোই করছিলাম। আর এদিকে দেখো, এখন কিন্তু যে জামা কাপড়গুলো এখানে ছেড়ে রেখেছি সেগুলো ভাঁজ করে সেগুলো এখন ওই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখবো। আসলে আজকে সকাল থেকে শীতটা একটু কম লাগায় আমি ভালো করে চুলটা সেট করে গায়ে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর কিন্তু কাজে লেগেছি। আর অন্য সময় কি বলো তো, শীত এত পড়বে না করে এমন পৌষ মাসের দিকে এমন শীত পড়ে, তো সেই শীতে চুল আঁচড়ানো তো দূরে থাক, মুখে জল শুদ্ধ দিতে এতটাই ভয় লাগে যে কি বলবো তোমাদের। সকালবেলায় উঠে যে মুখ ধুতে না কি ঠান্ডা জল, তখন মনে হয় একটু যদি গরম জল পাওয়া যেত তো তাহলে খুব ভালো হতো। তো আমাদের তো মধ্যবিত্ত সংসার, অত তো আমাদের গিজার বলো বা গরম জলের মেশিন তো অতটাও তো নেই। তো আমাদের কিন্তু সবটাই ওই ঠান্ডা জলের মধ্যেই করতে হয়। আর মাঝে মধ্যে যদি স্নান করতে যাই তাহলে গ্যাসে একটু গরম জল করে তারপর কিন্তু স্নানটা করি। তাছাড়া আমরা কিন্তু ঠান্ডা জলেই সবটা করে থাকি। আর এছাড়া আমাদের ডাইরেক্ট যে ট্যাপের জল সেটা কিন্তু তুলে নিই, তো সেটাতে করে একটু হলেও কিন্তু সেটাতে অতটাও ঠান্ডা লাগে না, একটু হালকা হালকা ঠান্ডা নর্মাল টেম্পারেচারে যেরকম হয় আর কি, তো সেরকম জল হয়। তো সেইটাতেই সব কিছু আমরা কাজ চালাই। আর তারপরে দেখো, ঘরের বিছানা তোলাটা কমপ্লিট করে এটা ওটা এদিকে সেদিকে একটু পড়েছিল, শোকেসগুলো ওলটপালট হয়েছিল, তো সেগুলোকে ঠিকঠাক করে তারপর সবটা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে আজকে তো রবিবার যেহেতু, তাই বাবু তো স্কুলে যায়নি, তাই সকালবেলায় উঠেই দেখো ওকে কিন্তু এখানে কমপ্লেনটা করে দিয়েছি। আর বাবুর কি একটা গুণ বলো তো, স্কুল যদি না থাকে তাহলে কিন্তু বাবু বাড়িতে বসে বেকার সময় নষ্ট না করে এই যে এখানে দেখো বই খাতা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, ও যেমন পড়াশোনাটা করছে আমাকেও তো ওর দিকে খেয়াল রাখতে হবে, তাই ওর খাবারের ব্যবস্থাটা করে দিলাম। আর তারপরে আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এই শীতকালে সকাল সকাল রান্নাটা করে যদি নিতে পারি না তাহলে কিন্তু আমারই অনেকটা হেল্প হয়। আর তারপরে দুপুরের দিকে ঘর গোছানোর কাজগুলো টুকটাক করে সারবো, রোদের মধ্যে বেশ ভালোই লাগবে। তো রান্নাটা সকাল সকাল করে নেওয়ারই চেষ্টা করছি।
আর ওই যে বলছিলাম মানে শরীরটা না কয়েকটা দিন থেকে খুব একটা ভালো গেছে না, এতটা শরীর খারাপ হচ্ছে, পা দুটোতে মনে হচ্ছে প্রচণ্ড ব্যথা করছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছি না, থাকতে পারছি না, বা হাঁটাচলা করতেও প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তো জানি না কী কারণে হচ্ছে, তো যাই হোক ডাক্তার দেখাতে হবে একবার। তো অসুস্থ বলে কিন্তু সংসারের কাজ বলো বা পেটের খিদে এগুলো কিন্তু থেমে থাকবে না। তো সব কিছু সহ্য করে তবুও কিন্তু মানে তোমরা হয়তো বলবে যে তোমার যদি অতই ব্যথা করছে তাহলে তুমি কি করে কাজগুলো করছো, কিন্তু না গো, সত্যিই আমার প্রচণ্ড ব্যথা করছে, আর সেই ব্যথা সহ্য করেই কিন্তু আমি সংসারের প্রত্যেকটা কাজ করার চেষ্টা করছি। তো সংসারের কাজ যদি না করি তাহলে কি করে চলবে বলো? আমি যদি ব্যথা করছে বলে সব সময় শুয়ে বসে কাটিয়ে দিই, তাহলে আমারও তো একটা বাচ্চা ছেলে আছে, তো তাদের খাওয়ার জোগাড়, তাকে স্নান করানো, পড়ানো, তো সেগুলো তো করতেই হবে যতই ব্যথা করুক আর যতই শরীর অসুস্থ থাক। তো সেই অনুপাতে দেখো সবটা সহ্য করেই কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছি। আর আজকে রান্না করব আলু পটলের তরকারি। তো আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যেমন প্রতিদিন করে থাকি। আর প্রতিদিনের মশলাতে তো আমাদের ওই একটাই থাকে, আদা পেঁয়াজ আর রসুন বাটা। তো ওটা দিয়ে ভালো করে কষে প্রেসার কুকারে ভরে দিয়েছিলাম। তো ওদিকে প্রেসার কুকারে দেখো সিটিটা পড়তে দিয়েছি, আর ততক্ষণে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে একটু মাছের ঝাল টক করবো। তো আজকে রুই মাছের ঝাল টক আর আলু পটলের তরকারি, আর লাস্টে করেছিলাম একটু আমড়ার চাটনি। তো এটা তো আমড়ার সিজন চলছে ধরো, আর টমেটোটা খাওয়া বারণ আছে আমার, তাই জন্য আমড়ার চাটনি করব। তো এই দিয়ে হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো যাই হোক, এখানে আলু পটলটা দেখো প্রেসার কুকার থেকে নামিয়ে দিয়েছি, আর তারপরে মাছের ঝোলটাও রেডি করে নিয়েছিলাম, আর ভাতটা সবারই লাস্টে করেছিলাম। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে গ্যাস ওভেনগুলো এতটা তেলচিটে হয়ে যায়, কারণ আমরা না বাঙালিরা তেল ঝাল মশলা একটু বেশি খেতে ভালোবাসি। আমাদের প্রত্যেকের বাঙালির ঘরে দেখবে প্রতিদিন ভালো মন্দ রান্না বান্না হয়, আর একটু মাছ মাংস এইসব রান্না যদি হয় না, তাহলে তেল ছিটকায় বেশি, আর একটু বেশি তেল লাগে রান্নায়। তো যাই হোক, গ্যাস ওভেনে প্রচুর পরিমাণে তেল মশলা পড়েছিল, তো তাই সার্ফ জল দিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে তারপর শুকনো ন্যাকড়ায় মুছে নিলাম। আর এই সোফাটা যতবার আমি পরিষ্কার করি ততবার কিন্তু নোংরা হতেই থাকে আর হতেই থাকে। এই কভারটাকে আমি যতটাই সোজা করে দিই, স্ট্রেট করে দিই, জানি না কীভাবে যে আবার কুঁচকে যায় আর কীভাবে যে নোংরা হয়ে যায়। আমার প্রতিদিন কিন্তু এই একই কাজগুলো থেকে যায়, আর প্রতিদিন আমি এইভাবে পরিষ্কার করে থাকি। তো যাই হোক, এটা হয়তো আমার ছেলেরই কাজ জানো, কারণ ও এসে না এই খাটে তারপরে সোফায় ওপরে যত রাজ্যের জায়গা সবটুকু জুড়ে কিন্তু ওর খেলার রাজ্য। তাই ওই কিন্তু বেশিরভাগটা সময় এখানে নোংরা করে। তো এবার বাড়িতে তো ধরো ওপর আর নিচ, তো যাই হোক বাচ্চা ছেলে, খেলতে তো হবে ওকে, ওর সময়টা কাটাতে হবে সারাদিনে। তাই আমি আর কিছু না বলে আমি কিন্তু সেই জায়গাটা আবার ঠিক আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, যাতে ধরো ওরও কিছু অসুবিধার বোধ না হয়, আর আমারও কিন্তু ঘরবাড়িটা যাতে পরিষ্কার থাকে, এই রকমই আর কি। তো যাই হোক, এদিকে দেখো সোফাটা পরিষ্কার করে ঘর বারান্দা এবং সানসেটগুলো সব ভালো করে মুছে নিলাম। আর পাশে এই যে টেবিলটাকে কিন্তু আর ঢোকায়নি, টেবিলটাকে এখানে টেবিলটাও মুছে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ কত রকমের খেলনা এখানে সাজিয়ে রেখেছে, তো সব কিছু সরিয়ে নড়িয়ে মুছে কিন্তু দোতলাটা একবারে মুছে কমপ্লিট করে নিলাম। না মুছলে কেমন একটা ধুলো ধুলো হয়ে থাকে, তাই না? শীতকালে দেখবে বাড়িঘর যত পরিষ্কার করবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে। আর একদিন যদি আমি না মুছি, পরের দিন মনে হয় যে বাড়িটাতে কিছু যেন একটা মিসিং। আমি যতই পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন, না মুছলে কিন্তু ভালো লাগে না। আর কালকের বিকেলের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সকাল থেকে অন্যান্য কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। তো ভাঁজ করে আর আলনার মধ্যে গুছিয়েও রাখা হয়নি। তাই ভাবলাম চলো রান্না বান্না যখন হয়েই গিয়েছে, তখন এগুলো কিন্তু গুছিয়ে আলগিনের মধ্যে রেখে দিই। আর জামা কাপড় ঢিপ হয়ে থাকাটা না আমার একদমই কিন্তু পছন্দ হয় না, আর দেখতেও কিন্তু বাজে লাগে রুমগুলো। তাই জামা কাপড়টা পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। এত পরিমাণে জামা কাপড়
জামা কাপড় ভাঁজ করতেই কিন্তু ঘন্টাখানেক সময় লেগে যায়। তারপর আবার সেগুলোকে গুছিয়ে রাখা জায়গা মতো। তো সব কিছু কিন্তু একটা ধৈর্যের কাজ, একটা সময়ের কাজ। তো এই কাজগুলো না একটু সময় নিয়ে করতে হয়। তাই আজকে রান্নাবান্না কমপ্লিট করার পর আমি এইসব কাজে নেমে পড়েছি। তো যাই হোক, দেখো কত রকমের জামা কাপড় সব কিন্তু পরিপাটি করে ভাঁজ করে তারপর আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকাল থেকে উঠে বেশ অনেকখানি কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর আজকে একটু মেঘমেঘ করছিল শীতকালে, এই হচ্ছে একটা সমস্যা। হাজারো সমস্যার মধ্যে এটা হচ্ছে আর একটা সমস্যা। কি বলো তো, আকাশে মেঘমেঘ করা। তো শীতকালে তো রোদের প্রয়োজন, তাই না? আমরা সবাই জানি। এবার শীতকালে রোদ ছাড়া যদি মেঘমেঘ করে, তো যে সময় যেটা প্রয়োজন তার ব্যতিক্রম যদি হয়, তাহলে কি আর ভালো লাগে, তাই না? তো কাপড়গুলো দেখো একটাও কিন্তু শুকোয়নি, তাই সেগুলোকে একটু উল্টে পাল্টে আবার ঠিক করে দিলাম, যাতে বিকেলের মধ্যে সমস্তটা শুকিয়ে যেতে পারে। আর এদিকে গাছগুলো কিন্তু আবার শুকিয়ে গেছে, কারণ কালকে মাঝে একদিন গ্যাপ দিয়েছিলাম জল দিতে। ওই এখন শীতকালে কি করছি জানো তো, মানে একদিন অন্তর একদিন গাছগুলোতে জল দিচ্ছি। তাই কালকে আর জল দিইনি, তাই আজকে একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি নিচে যাব ছেলেকে খাওয়াতে। তো তোমরা কমেন্ট করে বলো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।